ভালোবাসার মতো ভালোবাসলে একজনের ভালোবাসাই যথেষ্ট। কেউ চায় না আমার হাজার লোকে ভালোবাসুক, এক জীবনে হাজার লোকের ভালোবাসা নিয়ে বাঁচা যায় না। তো ভালোবাসার মতো বাসলে একজনের ভালোবাসা নিয়ে সারা জীবন ভালোভাবে বাঁচা যায় এবং জীবনে যতদিন বাঁচে জীবনটা স্বর্গময় করে বাঁচা যায়। তাহলে এতজনের ভালোবাসা খুঁজতে গেলে আখেরি কারো ভালোবাসা পাওয়া যায় না। আর একজনের ভালোবাসা সন্তুষ্ট থাকেন, একজনের নিজের মতো করে সমর্পণ করে দেন, তাকেই কিন্তু ভালোবাসেন, তার কাছ থেকেই ভালোবাসাটা নেন। তাইলে দেখা যায় জীবনটাও সুন্দরভাবে কাটে, ভালো থাকা যায়। তাই এক জীবনে অনেকজনের ভালোবাসার প্রয়োজন হয় না, এক জীবনে ভালো থাকতে হইলে একজনের ভালোবাসাই যথেষ্ট। সেটাই চাই। আর সেটাকে জানেন, একজন প্রাকৃত সুপুরুষ, আর পুরুষের জীবন একজন প্রাকৃত মেয়ে, যেটা আপনার স্ত্রী হবে বা স্বামী হবে। মেয়েদের জীবনের সবচেয়ে বড় ক্যারেক্টার হলো স্বামী। এই স্বামী যখন না থাকে, স্বামীর চরিত্রটা যে মেয়ের জীবনে না থাকে, সেই মেয়ের জীবনটা কোনো জীবনে না। সেই যে মেয়ের জীবনটা জীবিত থাকা অবস্থায় মৃতের একটা অবস্থার মতো থাকতে হয়। তাই এই ক্যারেক্টারে, এই স্বামীর ক্যারেক্টারেরই এইভাবে আপন করে নেন, এইভাবে ভালোবাসেন, যাতে দুনিয়ার উপর যতদিন থাকেন ততদিন স্মরণীয়। আপনি মরে যাওয়ার পর আপনি স্মরণীয় প্লাস বরণীয় দুটেই হন। তাই এই ক্যারেক্টারটা সবচেয়ে মূল্যবান একটা ক্যারেক্টার, স্বামীর ক্যারেক্টার। আর যার নাই, যে এই ক্যারেক্টার ছিল এক সময় এখন নাই, তাকে জিজ্ঞেস করেন যে স্বামী কাকে বলে, স্বামীর ভালোবাসাটা কতটুক দরকার একটা মেয়ের জীবনে। একটা মেয়ে ভালো থাকতে হইলে কতটুক দরকার। আর এই স্বামীর ভালোবাসাটাই ভালো মনে করবেন। আদারওয়াইজ অন্য ব্যক্তির ভালোবাসা আসলে ভালোবাসা না, সেটা দিয়ে সংসার ধ্বংস হয়। সাময়িক মোহের বশে মনে করেন যে সাময়িক মোহের বশে মনে করবেন যে আপনি ভালো থাকবে, আসলে না, ভালো থাকা যায় না। তাই স্বামী নামের চরিত্রটারে জীবনে সুন্দর মতো আয়ত্ত করেন, সুন্দর মতো নিয়ে নেন। তাহলে কি একজনের ভালোবাসা দিয়ে জীবনে বেশি ভালো থাকতে পারবেন, অন্য কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হবে না।